ফিলিস্তিনের মুসলমান যারা ইসরায়েলের হাত থেকে আমার মসজিদ, আমাদের মসজিদ, মুসলমানদের কেবলা মসজিদে আকসা বাঁচানোর জন্য বুকের রক্ত ঢেলে দিচ্ছে, তারাও মুসলমানদের স্বর্ণ সন্তান। তাদেরকে যারা সন্ত্রাসী বলতে চায় ওরাই সন্ত্রাসী, ওরাই। আজকে মায়ানমারের মুসলমানদেরকে মারা হচ্ছে, কাশ্মীরের মুসলমানদেরকে মারা হচ্ছে, গুজরাটের মুসলমানদের গায়ে আগুন দেওয়া হচ্ছে, ভারতের জমিনে চলন্ত বাসে উড়ন্ত প্লেনে মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। হে ঘুমন্ত মুসলমান বাংলাদেশের, এরপরে তোমার মেয়েকে ধর্ষণ করবে, তুমি দর্শক হয়ে যাবে। আমরা এখন দল মত সিলসিলা ফেরকা বুঝি না, পুরা দুনিয়ার মুসলমানদের গায়ে ইহুদি খ্রিস্টানরা আগুন দিয়েছে। যার যে ব্যানার আছে, যার যে সামর্থ্য আছে, ওই সামর্থ্য দিয়েই আমরা মুসলমানদের আগুন নেবানোর জন্য সংগ্রামে নেমে যাব। তবে খেয়াল রাখতে হবে, পানি মারতে যে কেউ যেন কেরাসিন তেল পেট্রোল না মারে, ঠিক কিনা বলেন? সবাই আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং মসজিদে নববী এবং মসজিদে আকসা, মুসলমানদের এই তিন জিনিস সম্মানের, ইজ্জতের, আল্লাহর প্রদত্ত রহমতের, বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রথম 1 রাকাতে 1 লাখ রাকাত কোথায়? মক্কায়। কোথায়? এরপরে 1 রাকাতে 50,000 কোথায়? মদিনায়। এরপরে হচ্ছে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি মসজিদে আকসায়, বলে সুবহানাল্লাহ। যে আমার রসুলকে সরাসরি মক্কা থেকে আমি নেই নাই, আমার রসুলকে আমি মক্কা থেকে মসজিদে আকসায় নিয়ে সমস্ত নবীদের সামনে ইমামতি করিয়ে নবীদের নবী বানিয়ে স্বীকৃতি নিয়ে তারপর আমার সাথে সাক্ষাৎ এনেছি। আমাদের মসজিদে আকসা হচ্ছে আমাদের কাবা এবং মদিনার ওয়াল। ইহুদিরা মসজিদে আকসা দখল করে দেখাচ্ছে আমরা চাইলেই তোমাদের হৃদয়ের ভালোবাসার স্থান দখল করতে পারি, তোমরা যদি এখনো সাবধান না হও কাবা এবং মদিনা আমরা দখল করতে বাধ্য হব। অতএব মুসলমান এখনো ঘুমিয়ে থাকার সময় আছে? সিংহের জাতি, এদের রক্তের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত, এদের রক্তের ভিতরে হযরত আলীর রক্ত। এই রকম রক্ত যাদের শরীরে আছে তারা ঝিমাতে পারে না, ঘুমাতে পারে না। যারা ঘুমের ভাব করে মনে করতে হবে তাদের শরীরে সেই রক্ত নাই, ঠিক কিনা বলেন? অতএব আমরা যারা এখানে আছি, আমরা এখান থেকে আওয়াজ করে হয়তো কুদসের কিছুই করতে পারবো না, কিন্তু আমরা তো জানান দিতে পারবো আমরা মুসলমান, সবাই একত্রে আছি, আমরা একই মায়ের জন্মে গর্ভে ধারণ হওয়া সন্তানের মতো। আমার ভাইকে মারলে আমরাও এখান থেকে আওয়াজ দেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদে আকসা রক্ষা হোক, রক্ষা হোক। পৃথিবীর মুসলিম, দুনিয়ার মুসলিম, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এতক্ষণ অনেক আলোচনা শুনছেন, অল্প কিছুক্ষণ আমার কিছু 2-4টা কথা শুনবেন আপনারা। আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির থেকে বড় জালেম কে হবে যে মসজিদে আসতে বাধা প্রদান করে। কোথায় আসতে? এখন কোন মসজিদে বাধা দেয়? যে মসজিদ সম্পর্কে আমরা আজকে ব্যানার দিয়ে সবাইকে সচেতন করতেছি, সেটা হচ্ছে মসজিদে আকসা। সেটা কি? মসজিদে আকসা এবং কাবা, মসজিদে বাইতুল মুকাররম, বাইতুল মুকাদ্দাস এবং কাবা, যেটা মুসলমানদের প্রথম এবং দ্বিতীয় কেবলা। মুসলমানদের কেবলা কয়টা? এতক্ষণ স্যাররা অনেক ভাবে আলোচনা করেছেন। বিষয় হচ্ছে স্যাররা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পড়ান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্যাররা পড়ান, তাদের আলোচনাগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানের। কিন্তু এখানে কি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র? কথা বল, সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র? এখানে আমার গ্রামের ভাই আছেন, সাধারণ মানুষ আছেন, ছাত্র ভাই আছেন, ছোট মানুষ আছেন। সবার জন্য উপযোগী যে বিষয়টা স্যাররা ছাত্রদের মতো করে আবার বুঝানোর মতো করে গেছেন, কিন্তু কিছু গ্যাপ থাকতে পারে। এই জন্য সর্বশেষ যে দাঁড়ায় তার সব ফিনিশিং টানতে হয়। এই জন্য আমি একটু চেষ্টা করব অল্পতে আপনাদের পুরা বিষয়টা খোলাসা করে দিতে, ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন? কার কার ঘুমে ধরে একটু হাত তোলেন। ঘুমে ধরে? আল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা বলতেছি মসজিদে যে বাধা দেয় সে সব থেকে বড় জালেম, ঠিক কিনা বলেন? মসজিদে আকসা এবং বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং মসজিদে নববী এবং মসজিদে আকসা, মুসলমানদের এই তিন জিনিস সম্মানের, ইজ্জতের, আল্লাহর প্রদত্ত রহমতের, বলে সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি কাবায় নামাজ পড়লো, আল্লাহর ঘরে নামাজ পড়লো, মক্কায় নামাজ পড়লো, 1 রাকাত, আল্লাহ তাআলা তাকে এক রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবেন। এটা কোথায়? কাবায়। এটা কোথায়? বাইতুল্লাহ। এটা কোথায়? ওইটা হচ্ছে হেড অফিস, আর এইটা তার শাখা। এটা তার কি? আমাদের এই ইসলামনগর মসজিদ তার কি? আর ওইটা তার কি? হেড অফিস, প্রধান কার্যালয়। ওইটা কি? প্রধান কার্যালয় বাইতুল্লাহ, আর তার শাখা অফিস হচ্ছে এই আমাদের মসজিদ, আনুমিয়া মসজিদ, পদমদি মসজিদ, শেখপাড়া মসজিদ, তথা পুরা দুনিয়ায় যত মসজিদ আছে সব তার শাখা। এই শাখায় যারা নামাজ পড়বে, কেন্দ্রে যাওয়ার আশা করবে, আল্লাহ তাআলা তাদের মনের নিয়তকে কবুল করে দিবে। সবসময় নেতা কি স্থানীয় থাকতে চায় না কেন্দ্রেও যেতে চায়? আপনি সারা জীবন মেম্বারই থাকবেন, জীবনে চেয়ারম্যান হওয়ার শখ হয় না? চেয়ারম্যান যে হয় সে এবার এমপি হইতে চায়, এমপি যে হয় সে একটু মন্ত্রী হতে চায়, যে মন্ত্রী হয় সে এবার পিছনে পিছনে বলে একদিনের জন্য হইলেও প্রধানমন্ত্রী হইতে চায়। কয়দিনের জন্য? এইরকম লোক নিয়ে আমাদের প্রধানমন্ত্রী ঘুমায়, যে একদিনের জন্য হলেও প্রধানমন্ত্রী হতে চায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলবো এটা শাখাঘর, এর মূল ঘর হচ্ছে বাইতুল্লাহ। মূল ঘর কোথায়? বাইতুল্লাহ। যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, তাকে কত রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়? 1 লক্ষ। কত? সবাই বলেন কত? এরপরে আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন মসজিদে নববী, এই মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। জোর কি সওয়াবের কমের কারণে? জোরে বলেন। আল্লাহর হাবিব বলতেছেন, বান্দা উম্মত আমার শুনে রাখো, তোমরা হজ করো মক্কায়, হজ করা হয় মক্কায়, ও মাকবুলি আলাল হজ, হজ কবুল হয় মদিনায়। এই জন্য কোনো ব্যক্তি যদি মক্কায় যে মদিনায় না যায়, তার হজ কবুল হয় না। এই জন্য প্রথম 1 রাকাতে 1 লাখ রাকাত কোথায়? মক্কায়। কোথায়? এরপরে 1 রাকাতে 50,000 কোথায়? মদিনায়। এরপরে হচ্ছে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, মসজিদে আকসায়। বলে সুবহানাল্লাহ। এই পর্যন্ত শেষ। 1,50,000 25, 1,50,000 25, 1 লাখ হচ্ছে কোথায়? কালকের পর আজকে রাত্রি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এইরকম আয়োজন করে যাওয়া আমার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদের মহাব্বতে এই আয়োজনের তাগাদায় রয়ে গেছি। এই জন্য শেষ দিন কি আপনারা মন খারাপ করেছেন? কথার উত্তর দিতে হবে, কিছু শিখে রাখতে হবে শেষ দিন। ইনশা প্রথম বলেছি 1 লাখ কোথায়? 50 কোথায়? 25 কোথায়? মসজিদে আকসা। এই মসজিদে আকসা, যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি, আল্লাহ তাআলা কোরআনকে 3টা ভাগ করেছেন। কয়টা ভাগ? প্রথম ভাগে সূরা নাজিল করার শুরুতেই, প্রথম সূরা, একেবারে পরিপূর্ণ সূরা শুরুটা আল্লাহ তাআলা করলেন আলহামদু দিয়ে। কি দিয়ে? সবার বলতে হবে কি দিয়ে? কোরআনের শুরু হয়েছে আলহামদু। কোরআনের শুরু হয়েছে কি দিয়ে? কোরআনের মাঝখান হচ্ছে সুবহান। কোরআনের মাঝখান কি? সুবহানাল্লাযী আসরা। দেখেন, একটু খেয়াল করেন, কোরআনের শুরু দিলেন আল্লাহ তাআলা আলহামদু দিয়ে, মাঝখান দিলেন মসজিদে আকসা দিয়ে। মাঝখান দিলেন কি দিয়ে? মসজিদে আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার মানে আমার রাসূলকে আমি মেরাজ করিয়েছি, ঊর্ধ্বগমন করিয়েছি, জমিন থেকে জমিনে, জমিন থেকে আসমানে। বলি সুবহানাল্লাহ। এই জমিন থেকে জমিনে কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। 2 মসজিদের সম্পর্ক এত গভীর যে আমার রাসূলকে সরাসরি মক্কা থেকে আমি নেই নাই, আমার রাসূলকে আমি মক্কা থেকে মসজিদে আকসায় নিয়ে সমস্ত নবীদের সামনে ইমামতি করিয়ে, নবীদের নবী বানিয়ে স্বীকৃতি নিয়ে তারপর আমার সাথে সাক্ষাৎ এনেছি। এই জন্য আল্লাহর রাসূল মেরাজে সরাসরি যায় নাই, মেরাজে যাওয়ার আগে মসজিদে আকসা স্টেশন করেছে। অতএব মসজিদে আকসার গুরুত্ব আছে কি নাই? এবার শুনেন, এই মসজিদে আকসা এবং বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা, দুটোটার নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালামের অবদান। কার অবদান?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা কি ঘুমাইতেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে তৈরি করলেন মক্কা। কি তৈরি করলেন? খুব খেয়াল করতে হবে, কি তৈরি করলেন? যে জায়গায় আমরা হজ করতে যাই, মক্কা তৈরি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে। কাকে সাথে নিয়ে? ইসমাইলের মার নাম কি? সবাই বলতে হবে কি নাম? হাজেরা নাম। কি নাম? হাজেরা। কি নাম? হাজেরা। হাজেরা। আর ইব্রাহিম আলাইহিস সালাম আর এক স্ত্রী রয়েছে, তার নাম কি? সবাই বলেন, কিছু ভুল ঠিক করে দেই। কি নাম? সাররাহ। কি নাম? উচ্চারণ হবে সাররাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, এর গর্ভে এসেছে ইসমাইল। গর্ভে এসেছে কে? এই ইসমাইলকে সাথে নিয়ে ইব্রাহিম নির্মাণ করলেন কাবা। নির্মাণ করলেন কি? এই কাবা নির্মাণের 40 বছর পরে, কত বছর? 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আর এক সন্তান সাররার গর্ভে যিনি এসেছেন ইসহাক। কে এসেছেন? ইসহাকের সন্তান ইয়াকুব। ইসহাকের সন্তান কে? এই ইয়াকুব নির্মাণ করলেন মসজিদে আকসা, জেরুজালেমে মসজিদে আকসা, যেটা আমরা বলতেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসা নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। কার নাতি? কথা বলতে হবে, কার নাতি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক, ইসহাকের ছেলের নাম ইয়াকুব, ইয়াকুবের ছেলের নাম ইউসুফ, ইয়াকুবের ছেলের নাম কি? এই ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী ধারায় এসেছে দাউদ। কে এসেছে? এই দাউদের ছেলের নাম কি? সুলাইমান। কি নাম? এই সুলাইমান আলাইহিস সালাম আবার মসজিদে আকসাকে পুনর্নির্মাণ করলেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা এমনি এমনি হয় নাই। 2 মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করে তিনি হয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলে সুবহানাল্লাহ। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা হওয়ার পিছনে কাজ করেছেন। কিসের কাজ? মসজিদ নির্মাণ। কি নির্মাণ? অতএব যারা মসজিদের সাথে আছেন তাদের কপাল কি ভালো না পোড়া? কথা বলে না, ভালো না পোড়া? আমরা মসজিদে বসে আছি, অতএব আমরা ভালো মানুষ না খারাপ মানুষ? অতএব ভালো মানুষ যারা, আল্লাহ তাদের কবুল করেছেন, শুকরিয়া আদায় করা দরকার আছে না? জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার বিষয়টা পরিষ্কার হয়েছে। আমরা পেলাম ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে 2 পাশ থেকে মসজিদে হারাম, মসজিদে আকসা নির্মাণ হয়েছে। এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কেবলা। এই কেবলা আল্লাহ তাআলা তার হাবিবকে এই জায়গায় 16 মাস নামাজ পড়িয়েছেন মসজিদে আকসার দিকে ফিরিয়ে। কয় মাস? 16 মাস নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব বারবার করে মাথা ঘুরায়, ঘাড় ঘুরায়, কেবলা পরিবর্তন হয় কিনা। কারণ আমি তো কাবার মানুষ, আমি চাই আল্লাহর ঘর বাইতুল্লাহ কেবলা হোক। এই নিয়ত করে বারবার যখন ঘাড় ঘুরাচ্ছেন, আল্লাহ তার মনের ইচ্ছা কবুল করে মসজিদে কেবলাতাইনে আল্লাহর হাবিবকে রেখে মাকসাদ থেকে ঘুরিয়ে কাবার দিকে আমাদের কেবলা করে দিলেন। এখন আমাদের কেবলা আল্লাহর ঘর কাবার দিকে এসেছে, তাই বলে কি মসজিদে আকসার ভালোবাসা কমে গেছে? না। মনে রাখতে হবে, বাড়ির ওয়াল যদি ভাঙ্গে, এরপরে বাড়ির ওয়ালে যদি সন্ত্রাসী আক্রমণ করে, ডাকাত আক্রমণ করে বাড়ির ওয়াল ভাঙ্গার জন্য, আর যদি ভাঙতেই পারে, এরপরে আক্রমণ করবে কি দাঁড়ায় থাকবে না ঘর ভাঙবে? কথা বলতে হবে, এরপরে কি ভাঙবে? আমাদের মসজিদে আকসা হচ্ছে আমাদের কাবা এবং মদিনার ওয়াল। ইহুদিরা মসজিদে আকসা দখল করে দেখাচ্ছে, আমরা চাইলেই তোমাদের হৃদয়ের ভালোবাসার স্থান দখল করতে পারি। তোমরা যদি এখনো সাবধান না হও, কাবা এবং মদিনা আমরা দখল করতে বাধ্য হব। অতএব মুসলমান এখনো ঘুমিয়ে থাকার সময় আছে? তুমি তো ভাবতেছো হুজুর এই জায়গায় দোয়া অনুষ্ঠান, এই দ্বারা কি হয়, কি হবে? অনেকে ভাবতেছে হুজুর ঘুম নষ্ট করতেছেন, 2-4 রাকাত নামাজ পড়লেই তো হয়। তোমার মতো সুফি, তোমার থেকে বড় দরবেশ আগের জমানায়ও ছিল, যার একটা গুনাহ ছিল না, সব ছাড়া অন্য কিছু ছিল না। জিবরাইলকে আল্লাহ বলেছে ওই জমিন উল্টায়া দাও। জিবরাইল এসে দেখেছে অত বড় বুজুর্গ 1 সেকেন্ডের জন্য তসবিহ হাত থেকে নামায় না, জিকির থামায় না, আল্লাহর নাম জপতেছে, এই লোককে কেমনে উল্টাবে? জিবরাইল বলল, ইয়া আল্লাহ, এত বড় আবেদ ইবাদত গুজার বান্দা সহ আমি কিভাবে এই জমিন উল্টায় দিব? আল্লাহ বলতেছেন, যে বান্দা নিজের চিন্তা করে, পাশের চিন্তা করে না,
নিজের চিন্তা করে, পাশের চিন্তা করে না। স্বার্থপর বান্দা আমি আল্লাহর না, কারণ আমি আল্লাহ স্বার্থপর। আল্লাহ কি স্বার্থপর? অতএব আমি আল্লাহ যেহেতু স্বার্থপর না, যে বান্দা স্বার্থপর ওই রকম বান্দা আমার দরকার। অতএব ওই বান্দা শুদ্ধ উল্টাইয়া দাও। অতএব শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর নিজে নিজে তসবিহ পড়বা, আর দুনিয়া সব কিয়ামতের দিকে যাচ্ছে, তুমি হা হু কিছু বলবা না। আল্লাহ বলতেছে এইরকম বুজুর্গের দরকার নাই, ওর জন্য আমার জান্নাত না। যে নিজে জান্নাতের দিকে চলে, তার পরিবার পরিজন আশপাশে জান্নাতের খবর দেয় না। অতএব এইরকম বান্দা আমার দরকার। আজকে মসজিদে আকসায় ছোট ছোট বাচ্চাদেরকে ইহুদিরা গুলি করে পাখির মতো মারতেছে। আজকে তাকায় দেখেন, বিশ্বে যারা রয়েছে মোড়ল, বিশ্ব যাদের হাতে চলে, আমেরিকা, রাশিয়া, আজকে যখন মুসলমানদের মারে তখন তাদের বলে সন্ত্রাসী। কি বলে? আমরা মুসলমানরা সন্ত্রাসী। আফগানিস্তানের মানুষ তাদের দেশ বাঁচানোর জন্য অস্ত্র নিয়েছে, তারা হয়েছে সন্ত্রাসী। আজকে ফিলিস্তিনের মানুষ তাদের দেশ বাঁচানোর জন্য অস্ত্র নিয়েছে, তারা হয়েছে সন্ত্রাসী। ইরাকের মানুষ দেশ বাঁচানোর জন্য অস্ত্র ধরেছে, তারা হয়েছে সন্ত্রাসী। বাংলাদেশের মানুষ অস্ত্র ধরেছে দেশ বাঁচানোর জন্য, তারা হয়েছে মুক্তিযোদ্ধা। তারা হয়েছে কি? খুব খেয়াল করে শোনেন, আমার কথা হচ্ছে বাংলাদেশে যেসব তথাকথিত বুদ্ধিজীবী রয়েছে, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, তারা যদি আমার দেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে যারা যুদ্ধ করেছে এই দেশের জন্য, তাদেরকে মুক্তিযোদ্ধা উপাধি দিয়ে স্বর্ণ সন্তান ঘোষণা করতে পারে, কারণ তারা পাকিস্তানি সরকারের কাছে ছিল অপরাধী, সন্ত্রাসী, আর এই দেশের মানুষের কাছে ছিল স্বর্ণের সন্তান। ঠিক কিনা বলেন? কারণ তারা এই দেশ বাঁচাতে চেয়েছে। তাহলে আফগানিস্তানে, ফিলিস্তিনে, কাশ্মীরে, ইরাকে যারা তার দেশ আমেরিকার হাত থেকে বাঁচানোর জন্য অস্ত্র ধরেছে, যুদ্ধ করেছে, তারাও ওই দেশের মুক্তিযোদ্ধা। ঠিক কিনা বলেন? অতএব তারা যাদেরকে মুক্তিযোদ্ধা না বলে সন্ত্রাসী বলতে চায়, ওদের বিচারে আমাদের দেশের মুক্তিযোদ্ধারাও সন্ত্রাসী। অতএব আমাদের দেশের মুক্তিযোদ্ধাদেরকে যদি মুক্তিযোদ্ধা স্বর্ণ সন্তান কেউ বলতে চায়, ফিলিস্তিনের মুসলমান যারা ইসরায়েলের হাত থেকে আমার মসজিদ, আমাদের মসজিদ, মুসলমানদের কেবলা মসজিদে আকসা বাঁচানোর জন্য বুকের রক্ত ঢেলে দিচ্ছে, তারাও মুসলমানদের স্বর্ণ সন্তান। তাদেরকে যারা সন্ত্রাসী বলতে চায়, ওরাই সন্ত্রাসী, ওরাই। আজকে অবাক লাগার বিষয়, বিশ্বের মোড়লরা সব এক হয়ে গিয়েছে। আপনি তাকায় দেখেন পুরো পৃথিবীর দিকে, মুসলমান মরলে বিচার নাই। আছে বিচার? কাশ্মীরের মুসলমানরা মরতেছে, অনেকে ভাবতেছে হুজুর পাকিস্তানে মরে, আফগানিস্তানে মরে, আমার কি? ওরে ভাই, ক্ষেতের দিকে তাকায় দেখো, একটা বোবা প্রাণী, একটা গরু কোন জমিতে ঘাস খাচ্ছে, ফসল নষ্ট করতেছে। অন্য জমি, ওই জমির মালিক এসে দেখেছে দুইটা গরু ঘাস খায়। এবার মালিক এসে একটা গরুকে যখন পিটান দেয়, পাশের গরু দাঁড়ায় থাকে। এবার গরু দৌড় দিয়েছে, আপনি গরুকে জিজ্ঞাসা করেন, গরু তোরে তো মারে নাই, তুই দৌড় দিলি কেন? গরু বলবে, আমাকে তুমি গরু বলতে পারো, সব থেকে নিকৃষ্ট হিসেবে গরু ডাকতে পারো, কিন্তু আমার মধ্যে এই হুঁশ আছে, এর পরের পিটানটা ওরে আগেরটা দিয়েছে, এর পরেরটা আমাকে দিবে। অতএব আমার পিঠ বাঁচানোর জন্য আমি দৌড় দিয়েছি। কিন্তু মুসলমান আজকে ঘুমানোর জন্য তাড়াহুড়া শুরু করছে অনেকে। আজকে মায়ানমারের মুসলমানদের মেরে মেরে বাংলাদেশে পাঠিয়েছে 10 লক্ষ, একজনও তোমরা ফেরত দিতে পারো নাই। ঠিক কিনা বলো? তোমরা তখন মুসলমানদেরকে মারেছে, তোমরা তাদেরকে আশ্রয় দিয়েছো অন্য উদ্দেশ্যে, নোবেল পাওয়ার ধান্দায়, খয়রাত ভিক্ষা পাওয়ার ধান্দায় আশ্রয় দেওয়ার জন্য না। আজকে নোবেল তোমরা পাও নাই, এখন মুসলমান তোমাদের গলার কাটা হয়েছে। তখন যারা মুসলমান বুদ্ধিজীবী ছিল তারা এটা তখনই বুঝেছে। আজকে মায়ানমারের মুসলমানদেরকে মারা হচ্ছে, কাশ্মীরের মুসলমানদেরকে মারা হচ্ছে, গুজরাটের মুসলমানদের গায়ে আগুন দেওয়া হচ্ছে, ভারতের জমিনে চলন্ত বাসে, উড়ন্ত প্লেনে মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। হে ঘুমন্ত মুসলমান বাংলাদেশের, এরপরে তোমার মেয়েকে ধর্ষণ করবে, তুমি দর্শক হয়ে যাবে। তুমি দর্শন করবে, বাবা হিসাবে তোমার মেয়েকে ধর্ষণ করবে। কেন? তুমি আগে তোমার মুসলমান বোনের ইজ্জত হরণ হয়েছে, তখন তুমি কথা বলো নাই। অতএব তুমি যখন চিৎকার করো না, এখন তোমার জন্য মানুষ চিৎকার করবে কেন?
এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার আছে কিনা? একটা মুসলমান আটকানো হয়েছে, তাকে মারা হচ্ছে, নির্যাতনে শিকার হচ্ছে, পাশে আমিও দাঁড়ানো আছি। আমি যদি চিৎকার করে বলি, ভাই আমার আর এক ভাইকে মারা হয়, তোমরা কে কোথায় আসো, সাহায্য করার জন্য এগিয়ে আসো, ওই মুসলমান সাহস পাবে কিনা? এই বিবেকালা মানুষরা জবাব দাও, সাহস পাবে কিনা? আপনার ঘরে আগুন লেগেছে, আপনি কি তাসবিয়ার জায়নামাজ নিয়ে মসজিদে আসবেন না ডাকাডাকি করবেন? আপনি কি করবেন? আপনার ঘরে আগুন লাগছে, দৌড় দিয়ে মসজিদে আসবেন? মসজিদে আসবেন? এটা কি ইসলাম বলেছে? ইসলাম বলেছে আশপাশে কারা আছে ডাইকা তোলো, সচেতন করো, ঘরের আগুন নিবাও, ঠিক কিনা? এখন আপনার ঘরে আগুন লাগছে, আপনি এবার ডাক দিয়েছেন, এখন আপনার বাড়ির প্রতিবেশী সবাই কি একরকম? সবার সামর্থ্য কি একরকম? কারো বাড়িতে বালতি আছে, কারো বাড়িতে জগ আছে, কারো বাড়িতে মগ আছে, এক একজনের সামর্থ্য এক এক রকম, কিন্তু সবাই আপনার প্রতিবেশী, ঠিক কিনা? মায়া মহাব্বতে ঘরের আগুন নিবানোর জন্য সবাই দৌড়ে এসছে, যার যা তাই নিয়া, কেউ বালতি দিয়ে পানি দেয়, কেউ মগ দিয়ে পানি দেয়, কেউ জগ দিয়ে পানি দেয়। এবার একজনের কিছু নাই, তার একটা ওই বাথরুমের বদনা আছে, সেটা নিয়ে আসছে, সেটা দিয়ে পানি দেয়। এবার আপনি গৃহস্থ, আপনি এসে দেখতেছেন একজনে বদনা দিয়ে পানি দিচ্ছে, আপনি বলতেছেন, এই বেটা তোর বদনার পানিতে কি আগুন নিববে, ফাইজলামি করো, বাড়ি যা, এটা বলবেন? ওর এক এক বদনা পানি 10 বদনা হইলে তো এক বালতি হয়, ঠিক কিনা? ও কিন্তু আপনার ঘরে আগুন লাগাইতে আসে নাই, ও বদনা নিয়ে আসছে আপনার ঘরের আগুনটা নিভাতেই। এই জন্যে আমরা এখন দল মত সিলসিলা ফেরকা বুঝি না, পুরা দুনিয়ার মুসলমানদের গায়ে ইহুদি খ্রিস্টানরা আগুন দিয়েছে। যার যে ব্যানার আছে, যার যে সামর্থ্য আছে, ওই সামর্থ্য দিয়েই আমরা মুসলমানদের আগুন নেবানোর জন্য সংগ্রামে নেমে যাব। তবে খেয়াল রাখতে হবে, পানি মারতে যে কেউ যেন কেরাসিন তেল পেট্রোল না মারে, ঠিক কিনা বলেন? সবার উদ্দেশ্য কি এক? ঘরে আগুন লাগছে, উনি তো কান্নাকাটি করে মরতেছে, আর একজন আসছে কোসে কইরা আলু নিয়া, কি নিয়ে আসছে? আলু নিয়ে আসছে। বলতেছে তুই আলু নিয়ে আসছিস কে? বলতেছে ঘরে তো আগুন লাগছে, একটু পর তো ঘর শেষ হবে, আমার আলু ভর্তা করা লাগবে, একটু আলুটা সেদ্ধ করি। আলুটা কি করি? আলু সেদ্ধ করার জন্য আলু নিয়ে আসছে। এই জন্য খেয়াল রাখতে হবে, কেরাসিন পেট্রোল সুযোগে যেন কেউ মারতে না পারে, ঠিক না বলেন? এই জন্য মুসলমান হৃদয়ের আবেগ থেকে বলি, তোমরা হয়তো ঘুমিয়ে আছো, এখনই আমাদের জাগবার সময়। তোমাদের পাশে, আমাদের পাশে মুসলমানদেরকে মেরেছে, এখনো কি ঘুম ভাঙে না? মায়ানমারে 10 লাখ মুসলমানদেরকে পাখির মতো গুলি করেছে। নিজের বাবার সামনে নিজের রূপতী যুবতী সুন্দরী মেয়েটার স্তন ওই বার্মার সন্ত্রাসীরা কেটে নিয়েছে। নিজের ভাইয়ের সামনে বোনের ইজ্জত হরণ করেছে। কাশ্মীরের সেই লাল মসজিদের খতিব তার আন্তঃসত্ত্বা স্ত্রীর পেট ছিঁড়ে এই নরেন্দ্র মোদী তার সন্ত্রাসী বাহিনীরা একজন 6 মাসের পেটে বাচ্চাওয়ালা, কয় মাসের? 6 মাসের পেটে বাচ্চাওয়ালা এক যুবতী নারী, মুসলমান নারীর পেট ছিঁড়ে বাচ্চা বের করে ওরা ওদের সেই এর মাথায় বাজিয়ে পুরা গুজরাট শহর ঘুরিয়েছে, তারপর জ্বলন্ত তেলের ভিতরে ওই বাচ্চাকে ভাজি করেছে। মুসলমান, তুমি তো বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছো। আফসোস, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই রকম মুসলমানদেরকে আলাদা লাইনে দাঁড় করাবে যে আমার এক বান্দা এক জায়গায় নির্যাতন হয়েছে, আর তুমি একটু দোয়া করতে পারতে, সেই জন্যও তুমি একটু বসতে পারো নাই। আল্লাহ তাআলা আমাদের এই জবাবদিহিতার থেকে হেফাজত করুক, বলেন আমিন।